নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। প্রথমে সংবাদ শিরোনাম। বাংলাদেশের এক শ্রেণীর ধর্মান্ধ বাংলাদেশিদের উন্মত্ত আচরণ। বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন, গণভবন লুট হয়েছে। কেউ রাজহাঁস নিয়ে যাচ্ছে, কেউ খরগোশ নিয়ে যাচ্ছে, কেউ বা ফ্রিজ থেকে মাংস বের করে খাচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার হলো যে আমরা দেখলাম এক শ্রেণীর উন্মত্ত জনতা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে আনন্দ করছে। এটা একমাত্র বর্বর বাংলাদেশিদের পক্ষেই সম্ভব। হাসিনা হয়তো কিছু ভুল করেছেন, যে ভুলের মাসুল তাকে গুনতে হচ্ছে। তিনি বারবার জাতীয় নির্বাচন ও গণতন্ত্রকে পদদলিত করেছেন এবং আন্তর্জাতিক মাধ্যমে সমালোচিত হয়েছেন। আমাদের দেশে গণতান্ত্রিক ব্যবস্থাপনা ও জাতীয় নির্বাচন সামাজিক মাধ্যম, দেশের বিরোধী দল ও বিদেশি মাধ্যমে প্রশংসিত। আমরাও আশা করেছিলাম এবার 400 আসন পাব, কিন্তু 240-এ থেমে গেছে। কিন্তু ভারতের জনগণের রায় আমরা মাথা পেতে নিয়েছি। যে কাজটা হাসিনা বারবার ভুল করেছে। আক্রোশ থাকতেই পারে, কিন্তু এই আক্রোশের দরুন বর্বরোচিত আক্রমণ, এটা মানা যায় না। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ছাড়তে হলো। আমাদের দেশেও দেশভাগজনিত আক্রোশের জন্য গান্ধী হত্যা হয়েছিল। চিত্রটি ছিল এমন, নাথুরাম গডসে প্রথমে গান্ধীজি পা ছুঁয়ে প্রণাম করে তারপর গুলি চালিয়েছে। বাংলাদেশের একদল ধর্মান্ধদের উন্মত্ততা দেখি, আনন্দ দেখি হিন্দু মেয়েদের ধর্ষণ করতে ও হিন্দু সম্পত্তি দখল করতে। এক্ষেত্রে বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবই এক। আরও আশ্চর্য লাগে ভারত সরকারের নীরবতা। কেন ভারত সরকার বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা বিধান করতে পারছেন না? আমরা সবিস্ময়ে দেখলাম 21শে মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের মানুষকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বাংলাদেশের 1 কোটি হিন্দুকে ভারতে আসার জন্য বলছেন। ভারত কি সরাইখানা? যখন যে আসবে ভারত জায়গা দিতে হবে? এ আচরণ কেন? আমরা আশা করব যে ভারত সরকার এ ব্যাপারে সক্রিয় হন। এবং আরেকটি ঘটনা এখানে বলতেই হয়, নূপুর শর্মার একটি বক্তব্যের জন্য সারা বিশ্বের মুসলিম দেশগুলো যদি প্রতিবাদ করতে পারে, তাহলে আমাদের ভারত সরকার নীরব কেন? এখানে কি স্বার্থ লুকিয়ে আছে? বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।